যে এটা পুনরাবৃত্তি করার জন্য পিতৃতর্পণের উপযোগিতা বর্তমান আধুনিক সমাজে অনেকেই পিতৃতর্পণের কোনো গুরুত্ব দিতে চান না। এই সম্বন্ধে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, সুপ্রাচীন বৈদিক যুগ থেকে চলে আসছে পঞ্চমহাযজ্ঞের কথা। বেদ সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই হুতশেষ অর্থাৎ আহুতি প্রদানের মাধ্যমে দানপাত্রে অবশিষ্ট অংশ ভোজন করা, পরম শ্রেয়, উৎকর্ষ বিধায়ক, আয়ুবর্ধক, কল্যাণকর। আগে দেবতাদের উদ্দেশ্যে হবিষ্য নিবেদন করতে হয়। তার দ্যুতিমান চরিত্র, জীবন তাদের সত্যিই দেবতার মতো হয়ে ওঠে। তাদের সৎনিষ্ঠা নন্দিত সাধুশিষ্ট জীবন মানুষের আশা ভরসার স্থল হয়ে ওঠে। প্রথমে তাদেরকে অর্ঘ্য প্রদান করো, তারপর তাদেরই প্রসাদ স্বরূপ অবশিষ্ট অন্ন গ্রহণ করো। তাই উদ্দেশ্য প্রথমে তাদের স্মরণ মনন করা, এবং এই স্মরণ মননের ভেতর দিয়ে আহার্য যদি আমার শরীরের পুষ্টির জন্য গ্রহণ করি, তার ভিতর দিয়ে তাদের তেজ সঞ্চারিত হয়, তাদের জ্যোতিতে আমি উদ্ভাসিত হয়ে উঠি। আর এই তেজ আমার শরীরকে পুষ্ট করুক, এই যেন আমাদের দিব্য চরিত্রের অধিকারী হয়ে ওঠার একমাত্র পন্থা। আমার পিতৃপুরুষ আমাকে আশীর্বাদ বর্ষণ করবে তখনই যখন তাদের বিধেয়ী আত্মার কথা বা জ্যান্ত অবস্থাতেও পিতামাতার সেবার কথা আমরা নিয়ত ভাবব। তবে আমাদের জীবন দীপ্ত, দিব্য ও কর্মঠ হয়ে উঠবে। বৈদিক যুগ থেকে এই নিত্য অর্ঘ্যদানের বিষয় চলে আসছে। গুহ্যশাস্ত্র, ধর্মসূত্র, উপনিষদ, পুরাণ, তন্ত্র, দর্শন, স্মৃতিসংহিতা, মহাকাব্য সব জায়গাতেই এই অনুশাসন মেনে চলার কথা বলা আছে। উদাহরণ হিসাবে গ্রন্থ কলেবর বিভিন্ন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, কিন্তু আমাদের সব জায়গাতে একই কথা। পারিপার্শ্বিকের সম্বন্ধেও বলা আছে, আবার উচ্চ ও সুন্দর কুল যারাই আশীর্বাদ পুষ্ট পিতৃকুলের আশীর্বাদ চায়, মনুসংহিতা বলছে দেবতা, ঋষি, মনুষ্য, পিতৃগণ, দেবগণ পূজা করে গৃহস্থের কল্যাণ করে। সবাইকে নিবেদন করার পর অবশিষ্টাংশ অন্ন ভোজন করবে। দৈনন্দিন জীবনে যে শুধু নিজেই পাক করে আর খায়, সে চৌর্যবৃত্তি অবলম্বন করে, পাপ ভক্ষণ করে। আর যজ্ঞ ক্রিয়ার শেষে যে সকলকে নিবেদন করে, পঞ্চযজ্ঞে নিবেদন করে আহুতি দিয়ে তারপরে খায়, সে সাধু অন্ন বলে ব্যাখ্যা আছে শাস্ত্রে। বিধানের মধ্যে পঞ্চযজ্ঞের সর্বত্র আপূরণ। এই পাঁচটা যজ্ঞ কি? পঞ্চমহাযজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ বা ঋষি যজ্ঞ, যেটা আমরা ইষ্টভৃতি করি, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। এই বিবেচনা করেই এই পঞ্চযজ্ঞের বিশ্ব দুনিয়ায় কাউকেই বাদ পড়ে না। পরম ব্রহ্ম থেকে আব্রহ্ম, কীট, কীটাণু সকলকেই এর মধ্যে সেবা দেওয়ার কথা বলা আছে। কারণ মানুষ সবার কাছে ঋণী। আমরা এমন কোনো পশু পাখি কীট পতঙ্গ ছিলাম না এরকম নয়, তবেই শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। তাই আজকে শ্রেষ্ঠ জন্ম পেয়েছি বলে প্রকৃতির সমস্ত জীবকুলকে কাছে তুমি ঋণী হয়ে আছো, তাদের ভুলে গেলে চলবে না। তাদের সকলকেই পোষণ পুষ্টি দিতে হবে। সেই জন্যে ভূতযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, প্রত্যেকটি যজ্ঞর যথেষ্ট গুরুত্ব আছে। তবেই পূর্ণ শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারবে। তাছাড়া
কাক, শকুন, শিয়াল, পশু পাখি, এদেরও প্রকৃতির ম্যাথর এরা। কত ময়লা আবর্জনা শেষ করে দেয় আমাদিকে সুস্থ রাখার জন্য, এরাই পরিষ্কার করে দেয়। এরা না থাকলে পৃথিবী বিষাক্ত দুর্গন্ধে ভরে উঠত, বসবাসের অযোগ্য হয়ে উঠত। এই যে পারিপার্শ্বিক, এদের প্রত্যেকের জন্যই আমরা করণীয় আমাদের, এদের সেবা করতে হবে, ভালোবাসতে হবে। যে ভালোবাসার নির্ণয় করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, সমস্ত অবতার মহাপুরুষরা। পরিবার পরিবেশের দুঃখ নিবারণ করা, তাদের উদ্দেশ্যে কিছু দান করা, তাদের ভোজনের ব্যবস্থা করা, ভালোবাসা, এটা পঞ্চমহাযজ্ঞেরই বিধান। তাই ঋগ্বেদ কি বলছে এই সম্বন্ধে? ঋগ্বেদ বলছে যে অনিচ্ছাকৃত যে যে অন্ন লাভ করে তা ব্যর্থ। যদি ইচ্ছাকৃতভাবে সাদরে স্বেচ্ছায় তুমি সকলকে অন্ন দান করো, তবেই তুমি আদিত্য দেবতা এবং বন্ধু আত্মীয় অতিথি মনুষ্যকে শোষণ করছো। যদি না দাও, কেবল নিজেই ভোজন করো, তাহলে সেটা পাপ ভোজন করো। তাহলে দেবতা, মনুষ্য, সমগ্র পারিপার্শ্বিককে দেওয়া ও খাওয়ানোর ব্যাপারটা ঋগ্বেদীয় ঋষিদের কাছে এত গুরুত্ব পেত না। ঋষিরা বলছেন সবাইকে বঞ্চিত করে শুধু স্বীয় উদরপূর্তির জন্য যারা ভক্ষণ করে তারা পাপ ভক্ষণ করে। শুধু পাপ ভক্ষণ নয়, তাদেরকে আত্মহত্যার সদৃশ। এতে বোঝা যায় যে বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে শুধু নিজের স্বার্থের কথা ভাবে। প্রাচীন যুগে অন্ধকারাচ্ছন্ন ছিল না। বড় বড় ঋষিরা তাদের অনুভূতির কথা, ইষ্ট, অহং, পরিবেশ, এই তিনটি নিয়ে মানুষের সামগ্রিক জীবন। তখনকার মানুষগুলি যে এই সম্বন্ধে সম্পূর্ণ সচেতন ছিল, তাই মন্ত্র থেকে পাওয়া যায়, বেদ থেকে পাওয়া যায়। দানযজ্ঞের ভূয়সী প্রশংসা করা হয়েছে বৈদিক ঋষিগণ। বহু জায়গায় তার সমর্থন আমরা পাই। বিষ্ণু পুরাণে ভূত বলি প্রসঙ্গে আমরা দেখতে পাই সবারই নামে উল্লেখ করে অন্ন প্রদান করা হয়। দেব, মনুষ্য, পশু, পক্ষী, সিদ্ধ, যক্ষ, রক্ষ, উরগ, দৈত্য, প্রেত, পিশাচ, তরু, পিপীলিকা, কীট, পতঙ্গ, মাতৃ পিতৃহীন, বন্ধুহীন, কারো কথাই সেখানে বাদ দেওয়া হয়নি। আর এই দান হচ্ছে ভূত উপকারায়, অর্থাৎ প্রাণীদের উপকারার্থে। অথর্ববেদের নবম খণ্ডেও অতিথি অভ্যাগতের কথা বিশেষভাবে বলা আছে। তাই পিতৃতর্পণের উপযোগিতা কি? পিতৃতর্পণ করলে কি লাভ হবে? নিয়ম আছে, যে কোনো শাস্ত্র আরম্ভ করার পূর্বেই আমাদের প্রয়োজনীয় সম্বন্ধ, অধিকার, অধিবেশ, নির্ণয়, জ্ঞান, প্রয়োজনীয়তা, পিতৃযজ্ঞের প্রয়োজনীয়তার কথা জেনে নেওয়া দরকার। যিনি পিতা তিনি পালক, তিনি রক্ষক, তিনি বংশে আমাকে এনেছেন, তাই আমার উদ্গাতা, স্রষ্টা, তিনি আমার ধারক বাহক। আমার সমস্ত ভাব, সমস্ত চিন্তা, সমস্ত কর্ম নিয়ে আমাকে বেঁচে থাকতে সাহায্য করেছেন। সুঠাম দেহ তার সাহায্যে বেড়ে উঠেছে, সর্বজন প্রিয় হয়ে উঠেছি। যা কিছু গঠিত হয়েছে তার সাহায্য পেয়েই হয়েছে। পায়ের তলার মাটি হচ্ছে আমার পিতা। তাই তার জন্য পিতা পিতামহের বিবর্তন ধারায় অস্বীকার করা যাবে না। সর্বতোমুখী সার্থকতার উপনীত হওয়ার জন্য শূন্যে সৌধ রচনা করা, পিতা ছাড়া বেঁচে থাকা একই জিনিস। তার চিন্তা, তার কর্ম, তার বাসনা, আমরা প্রাণ দিয়ে চেষ্টা করব সেই বংশধারাকে মাথা উঁচু করে, পিতামাতার ইচ্ছাকে প্রকট করে তাদেরকে সুখী করার, খুশি করার। আর পিতৃমাতৃ যজ্ঞ
বেঁচে থাকলে প্রত্যেক দিন নিয়ত নিবেদন করা, বেঁচে না থাকলে বেঁধেই আত্মার উদ্দেশ্যেও পিতৃতর্পণ করা এবং আশীর্বাদ পুষ্ট হয়ে ওঠা। এই ধরে আমাদের শ্রদ্ধা সঞ্জীবিত থাকে। কোনোভাবেই প্রাচীনকে বাদ দিয়ে আমরা আধুনিক যুক্তিবুদ্ধি যাই খাটাই না কেন তা কার্যকরী হয় না। তাই প্রাচীনকে স্বীকার করতে হবে। এতকাল পা দিয়ে হেঁটেছি, এবার যদি আমরা ভাবি যে না, আর শ্রদ্ধা করে লাভ নেই, এখন তো আমার বাবা মা নেই। শ্রদ্ধা শব্দের উৎপত্তি হচ্ছে শ্রদ্ধ ধাতু ধা। শ্রদ্ধ শব্দ হচ্ছে শ্রী ধাতু থেকে উদ্ভূত, অর্থাৎ আশ্রয়, সেবা, আর ধা মানে হচ্ছে ধারণ, পোষণ, দান। তাই কাউকে কিছু সশ্রদ্ধ হওয়া মানেই তাকে আশ্রয় করা, উপযুক্ত সেবা, পরিপোষণ ও দানের মাধ্যমে তাকে বাড়িয়ে তোলা। আর পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে যে দান, তাই হচ্ছে শ্রাদ্ধ। তাদের প্রতি অর্পিত শ্রদ্ধার অর্থও তাই। স্ব অর্থাৎ নিজেকে ধারণ করে, পোষণ করে, সংবর্ধিত করে তোলে। এই পিতৃপুরুষের সাথে সঙ্গতিপূর্ণ যে চলন, তাই হচ্ছে পিতৃযজ্ঞ। তাদের তর্পণ মানে তাদেরকে প্রীত করা, সন্দীপ্ত করা, বাড়িয়ে তোলা, আরো হতে আরোতর। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, কথার তাৎপর্য। আর তাদেরকে তৃপ্ত করতে হলে পরেই তাদের চরিত্রের বিবাহ বিহিত অনুশীলনীর মাধ্যমে স্বীয় চরিত্রে মূর্ত হয়ে ওঠে। আমার পিতৃপুরুষ মহৎ ছিলেন বলেই আমি মহৎ হতে পারবো, এমন কোনো মানে নেই। সবটাই নির্ভর করে অনুশীলনের উপর। আমার পূর্বপুরুষ যদি কোনো সদ্গুণের অধিকারী হয়ে থাকেন, তবে আমি যদি সেই স্বভাবে চলি, তবে আমার মধ্যেও সেই সদ্গুণ অল্প আয়াসেই এসে যাবে। সেই গুণ অধিগত করতে হয়, তাই হচ্ছে আধ্যাত্মিকতা। কারণ শরীরে তিনি অর্জন করেছিলেন তার গুণ, সেইগুলো আমাদের রক্ত মাংস মজ্জার মধ্যে বিদ্যমান। তাই অন্যের পক্ষে যেটা সহজ নয়, গীতায় ভগবান বলছেন সহজ কর্ম অর্থাৎ সহজাত কর্ম, অর্থাৎ দোষযুক্ত হলেও তা ত্যাগ করতে নিষেধ করছেন। সহজাত কর্ম কন্তীয় সদোষমপি ন ত্যাজেত। এই হচ্ছে সৃষ্টিরূপ কার্যের পশ্চাতে একটা লক্ষণ। কারণ ও কার্যকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে সক্ষম হয় পিতৃকুলের বিশেষ বৈশিষ্ট্য অবজ্ঞা করে কিছু করা যাবে না। বরং আমরা মুখে পরিণামে ভয়াবহ অশান্তির হাত থেকে, অবসাদের হাত থেকে, তিক্ততার হাত থেকে যদি বাঁচতে চাই, তবে পিতৃপুরুষের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা, তাদেরকে অর্ঘ্য নিবেদন করতে হয়, তাতে তাদের আশীর্বাদে পুষ্ট হয়ে উঠি। এই বিধান ঋষির আমল থেকেই চলে আসছে, একে অস্বীকার করা যায় না। অহং গলিতং পলিতং মুন্ডং দণ্ডবিহীন জাতং তুণ্ডম। সেদিনের কথা আমরা একবার যদি ভেবে দেখি, রিক্ততা শুধু রিক্ততা, কারণ জীবনের দাঁড়ায় যে ভেঙে গেছে, পিতামাতাকে শ্রদ্ধা করতে মানুষ ভুলে গেছে। তাই পথভ্রষ্ট যে পথে চলছে, তাদের মধ্যে কোনো উপলব্ধি নেই, সাকসেস নেই। হেলায় নিজে মানুষ হয়েছে, হেলায় দূরে সরে পড়েছে। জীবনের ভিত্তি টলমল, দাঁড়ায় কিসের উপর? পিতামাতাই একমাত্র অবিচ্ছেদ্য অঙ্গ, যে পুত্র এবং কন্যার অশেষ কল্যাণ চায় নিঃস্বার্থে নিঃশর্তে।
বিদায় দিয়েছ যারে নয়ন জলে, এখন ফিরিবে না তারে কিসের ছলে, ফিরাবে না তারে কিসের ছলে। অন্ধ আমরা, উপযুক্ত বিচার বুদ্ধি বিহীন, তাই মায়াময় জগতে আধুনিক শিক্ষার প্রতাপে প্রত্যেকটি পদক্ষেপে আমরা ভুল করে থাকি আর অজস্র বিভ্রান্তি। তাই বেশি বুদ্ধি না খাটিয়ে ঋষিদের পথ, পিতৃপুরুষের পথ অনুসরণ করে যেন চলি। তাতেই আমি যেমন আমার পিতৃপুরুষকে অর্পণ দেব, তর্পণ করব, শ্রদ্ধা করব, তেমনি আমার পুত্র পরবর্তীতে আমারও বিধেয়ী আত্মার তর্পণ করবে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। আমিও সন্তুষ্ট হয়ে তাদের আশীর্বাদ করতে পারব। এই বংশধারা যদি আমাদের মজ্জাগত হয়ে যায়, তাহলে সেই বংশের মুখ উজ্জ্বল হতেই থাকবে। কিন্তু যদি আমি সেটা না মানি, আমার পরবর্তী বংশও সেটা মানবে না। তাই বিধেয়ী আত্মা অশান্তিতে ছারখার হয়ে যায় এবং অভিশাপ দিতে থাকে তার বংশধরদের। ছারখার হয়ে যায় শান্তিতে জীবন, তারা জীবনে শান্তি পায় না। তাই বিধেয়ী আত্মা আশীর্বাদ যে মানুষের জীবনে কত কার্যকর, সেটা মানুষ বুঝতেই পারে না। প্রেত প্রেক্ষাদিতে শুধুমাত্র কয়েক গণ্ডূষ তিল মিশ্রিত জল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করলেই পিতৃতর্পণ সমাপ্ত হয়ে গেল তা নয় কিন্তু। তা এছাড়াও প্রত্যেক দিন যারা জীবন্ত আছেন সেই মা বাবার উদ্দেশ্যে কিছু অর্ঘ্য তুলে রাখতে হয়। প্রত্যেক মাসে তাকে অর্পণ করতে হয় শ্রদ্ধা সহকারে। যারা নেই তাদের বিধেয়ী আত্মার উদ্দেশ্যে পিতৃতর্পণ, তিল জল, হবিষান্ন ইত্যাদি সবকিছু নিবেদন করতে হয়। তাদেরকে প্রীত করা, সেবা করা, খুশি করা এই ধর্মের এবং কর্মের অনুষ্ঠান। তাহলেই ভালোভাবে সে সুখে শান্তিতে আনন্দে সেই পরিবার বেঁচে বেড়ে উঠতে পারে এবং তদ অনুপাতিক পথ অনুসরণ করতে পারে। তাদের আশীর্বাদ ঝরে পড়ে। কাউকে ভালোবাসা মানে তার সবকিছুকে ভালোবাসা। আমার পিতার স্বপ্ন, পিতার উপদেশ, পিতার বাক্য ব্যবহার সবকিছু যেন আমার মাথায় থাকে, শ্রদ্ধান্বিত করে তোলে। এই জিনিসগুলি তাদের প্রিয় ছিল, তাই আমিও শ্রদ্ধা সহকারে সেগুলো ব্যবহার করি। এমনতর যা কিছু যথাযোগ্য সম্মানের সঙ্গে রক্ষা করা, এগুলো কিন্তু তর্পণেরই অঙ্গ। এমনকি যে মাটিতে আমার পিতা বসবাস করে গেছেন, তারা দিনরাত কাটিয়েছেন হাসি কান্নার অভিজ্ঞতা দিনগুলি, সেই মাটিতেও সযত্নে রক্ষা করা, শ্রদ্ধা করা, প্রণাম করা, স্বর্গস্থ পিতৃমণ্ডলী তার প্রিয় কর্ম পর্যবেক্ষণ করেন এবং নন্দিত হন, স্বস্তি বোধ করেন। এ কথার তাৎপর্য স্বীয় অধিকার রক্ষা করতে সবাই চায়। এখন আমি আমার বংশের রক্ষক হিসাবে যদি পূর্বপুরুষদের আহ্বান জানাই, শ্রদ্ধা জানাই, তবে অর্জিত এইগুলো বিশেষ যত্নে রক্ষা করি, বাড়িয়ে চলি, তবেই কি তাদের যথার্থ অর্পণ করা বলা যাবে? পিতৃকার্যের সাথে আমাদের এতখানি সম্বন্ধ যুক্ত হতে হবে। ভগবান মনু এই সম্বন্ধে বলেছেন, দেব কার্যে হতেও পিতৃকার্য শ্রেষ্ঠ। তাই আমি যেখান থেকে জন্মেছি তাকে সেবা, পুজো, শুশ্রূষা, তার বাক্য, কথা, আচরণ সমস্ত অনুসরণ করা মহাযজ্ঞ। মনু নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে অপরিহার্য বলে ঘোষণা করেছেন প্রত্যেকের। কারণ আমরা বাঁচতে গেলে, বাড়তে গেলেই পিতাকে বাদ দিয়ে কল্পনায় আনতে পারি না নিজেকে। তাকে ধরেই আমরা ধরাতে এসেছি। আর তার অবজ্ঞা করার ভিতর দিয়ে আমাদের নিজের জীবনকে বিপর্যস্ত করা, তার পরিণাম কখনো ভালো হতে পারে না।
পরিণাম এত ভয়ঙ্কর যে ভাবতে গেলে শিহরে উঠতে হয়। অনেক পরিবারে দেখবেন, যেহেতু পিতাকে মানে না, তাই পিতার প্রতি শ্রদ্ধা নেই, অর্ঘ্য নেই, পিতৃতর্পণ নেই, এগুলো মানে না, তাই তাদেরও শান্তি নেই। অশান্তিতে জীবন ছারখার হয়ে যাচ্ছে। তাতে দেশপ্রীতি থাক আর বিশ্বপ্রীতি থাক, এই ভুতুড়ে দাম্ভিকতা জন্য তাদের আর কিছু হলো না। যদি ভালোবাসতে হয়, তবে প্রথমে নিজের জন্মদাতা পিতামাতাকে ভালোবাসো। তার আশীর্বাদ থেকে বঞ্চিত হইও না। নিজের স্বার্থে আঘাত পড়লে সে আর সবকিছুই ঠেলে ফেলতে পারে, কিন্তু তাদের কূটকৌশলী বুদ্ধিও যদি না থাকে, সে দাঁড়াতে পারবে না। জীবনে স্ট্যান্ড করতে গেলে, শান্তি লাভ করতে গেলে তাদের কথা মেনে চলতে হবে। কর্মের সুষ্ঠু নিষ্পাদন তার কাছে বড়ই দুরূহ, প্রায়ই জট পাকিয়ে ফেলে। যে কোনো সাধারণ কাজ জটিলতার সৃষ্টি হয়। এইসবের মূলেই হচ্ছে ওই ধীশক্তির অভাব। কারণ বিশ্বাসের ভূমি, শ্রদ্ধার ভূমি নষ্ট করে ফেলেছে। তাই আমরা শান্তি স্বস্তি মহাযজ্ঞ যতই করি না কেন, জীবনে সেই শান্তি ফিরে আসা সম্ভব নয়, যদি না আমরা পিতৃপুরুষকে অর্পণ, অর্ঘ্য অর্পণ করি, তর্পণ করি, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। সত্তা বিধ্বংসী কর্ম চলনকে আমাদের বিফল করে তোলে জীবন। তাই দৈন্য দুর্দশা ব্যর্থতার হাহাকার নেমে আসে সেই পরিবারে। এই জন্য অনেক তথাকথিত প্রতিভাসম্পন্ন ব্যক্তিরাও জীবনের শেষাংশে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যায়। আমরা যেন ভুল না করি, নিজেরা শ্রদ্ধাবান হয়ে যেন জীবনের জন্ম এবং জাতিকে, পিতৃপুরুষকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে না ভুলি। চলনের ভিতর দিয়ে নিজেদের মেরুদণ্ড সজাগ থাকবে, জাতির এবং দেশের মঙ্গল হবে। প্রত্যেক সৎসঙ্গী পরিবার বা চেতন যুক্ত মানুষ যেন আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে পিতৃপুরুষের আশীর্বাদে। এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে পঞ্চ মহাযজ্ঞ কেন পালন করবো আমরা। পঞ্চ মহাযজ্ঞ নিবেদন করেই আমাদের আহার গ্রহণ করতে হয়, স্বেচ্ছায় নিবেদন করতে হয়। পিতৃতর্পণ কেন করতে হয় তার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন। পিতা হলেন ধারক এবং বাহক। পিতৃমাতৃ যজ্ঞ নিহত নিবেদন করতে হয়। পিতৃপুরুষকে প্রীত করার জন্যই পিতৃতর্পণ করতে হয়। তাতে তাদের আত্মাও খুশি হন। আর পিতৃপুরুষকে তর্পণ করার মাধ্যমে আমাদের বংশধরও পুষ্ট হন। পিতামাতার আশীর্বাদ না পেলে আমরা বড় হতে পারবো না, তাই তাদেরকে খুশি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম দাদা। পরম পিতার আমরা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ নিষ্ঠোচ্ছল জীবন কামনা করি। আমার দয়ালি রাঙা আতুল চরণে আমরা সবাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন দাদা। জয় গুরু দাদা। এখন ভক্তি